নমস্কার। আজকে রবিবার, তো রবিবার মানেই আমাদের ছুটির দিন, তো বেশ জমিয়ে খাওয়া দাওয়া হয়। তো তার জন্য আজকে রবিবার আমি ঠিক করেছি সন্ধ্যেবেলা বানাবো চিকেন পকোড়া। তেল নিয়ে নিয়েছি আর অল্প একটু গোটা জিরে দিয়ে দিচ্ছি, আর দেব রসুন কুচনো। আজকে সন্ধ্যেবেলা আমি চিকেন পকোড়া বানাবো বলে ঠিক করেছি। খুব সহজ এবং সিম্পল ভাবে আমি রেসিপিটি বানাবো আজকে। রসুনটা ভাজা ভাজা হয়ে গেলে আমি পেঁয়াজটা দিয়ে দেব। রসুনটা ভাজা ভাজা হয়ে গেছে, এবার আমি কুচনো পেঁয়াজ দিয়ে দিলাম আর কুচনো লঙ্কা। এবার পেঁয়াজটা লাল করে ভাজবো। দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। আবার চিকেনে লবণ মাখানো আছে, তাই জন্য এই মশলা কষাতে যতটা লবণ লাগবে ততটাই দেব। এবার দিচ্ছি রসুন বাটা। রসুন বাটাটা এবার কষিয়ে নেব। দিব হলুদ, পকোড়া বানানোর জন্য আমি লবণ, হলুদ আর লেবু মাখিয়ে চিকেনটাকে রেখে দিয়েছিলাম প্রায় 2 ঘন্টা, আর দিয়ে তারপরে চিকেনটা এখন ছোট ছোট করে কেটে নিয়েছি। এবার দিয়ে দিচ্ছি কুচো করা টমেটো আর কুচনো ক্যাপসিকাম। এবার আমি দেবো আদা বাটা। এর সাথে আমি অল্প করে জিরেও বেটে রেখেছি, আদা আর জিরে বাটাটা দিয়ে দিলাম। ভালো করে কষিয়ে নেব। দিয়ে দেবো খুব সামান্য চিনি। এবার দিয়ে দেব অল্প একটু ধনে গুঁড়ো, সামান্য ধনে গুঁড়ো। এবার আমি কেটে রাখা চিকেনের টুকরোগুলো দিয়ে দেব। দিয়ে এটাকে বেশ কিছুক্ষণ ধরে আমি কষিয়ে নেব। এদিকে চিকেনটা কষানো হচ্ছে আস্তে আস্তে, আর এদিকে আমি একটা ছোট বাটিতে লঙ্কা কুচনো নিয়েছি আর বেসন নিচ্ছি। বেসনে স্বাদ মতো লবণ দিলাম আর দেব হলুদ গুঁড়ো। এবার এটা একটা গোটা ডিম ভেঙে দিয়ে দেব। এবার ভালো করে বেসনটা ফেটিয়ে নেব।
এটাও রেডি হয়ে গেছে। এবার আমি এটা একটু ঠান্ডা হবে দিয়ে ভাজবো। পকোড়াটা ভাজার জন্য আমি এবার কড়াইতে তেল নিয়ে নিচ্ছি। পকোড়াটা ভাজার জন্য আমি সাদা তেল আর সর্ষের তেল মিক্সড করে করছি। আপনারা ইচ্ছে হলে শুধু সাদা তেলেও করতে পারেন বা শুধু সর্ষের তেলেও করতে পারেন। তোমার ফোনে করতে বলো না। আরে হালকা আঁচে পকোড়াগুলোকে ভাজবো এবার। লাল করে আমার পকোড়াগুলো ভাজাও হয়ে গেছে আর খুব সুন্দর সেন্ট বেরিয়েছে। এবার আমি এগুলোকে তুলে নেব। বন্ধ করছি। এবার বাকিগুলো আমি এইভাবেই ভেজে নেব। হয়ে গেছে আমার পকোড়াটা রেডি। তো আমার এই সিম্পল পকোড়ার রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই বাড়িতে বানাবেন। আর কেমন লাগলো আমাকে কমেন্ট বক্সে জানাবেন। আর আমার ভিডিওটিকে লাইক করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ। দারুণ হয়েছে। আমি খুব সিম্পল ভাবে এটা করেছি, একদম পুরো মানে কোনো এক্সট্রা বাইরের কোনো জিনিস দিইনি। তো দেখবেন করে কেমন লাগলো।